নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে, মুরগির মাংসের ঝোল, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও একবার এই রেসিপিটাকে ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর লাগছে গরম ভাতের সাথে। চলুন শুরু করা যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ ও তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজ ভাজার পর তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি এর মধ্যে বেশি মশলা ব্যবহার করব না, তাতেই কিন্তু খুব সুন্দর খেতে হবে। তারপরে টমেটো কুচি ও নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু ঢাকা দিয়ে মাংস কষিয়ে নেব। ঢাকা দিয়ে মাংস কষালে মাংসর টেস্ট আরও সুন্দর হয়। ভালো করে দেখুন বন্ধুরা, আমার মাংস কষানো হচ্ছে। আরেকটু কষানো হয়ে গেলে মাংসটাকে তার মধ্যে আবার আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তার দেখুন কি সুন্দর বন্ধুরা কালারও চলে এসেছে আর জলও ছেড়ে দিয়েছে মাংসর মধ্যে। মাংস কিন্তু কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, তাই জন্য বেশিক্ষণ আর সিদ্ধ করার দরকার নেই। এরপর তার মধ্যে ভালো করে জল দিয়ে আমি আমার ফেভারিট জিনিস কাঁচা লঙ্কা চেরা দিয়ে, যেটা ছাড়া আমার ঝোল একেবারে অসম্পূর্ণ হয়, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তৈরি হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে গরম মশলা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে নেবো। দিয়ে দেখুন একদম পুরোপুরি রেডি খাওয়ার জন্য, সার্ভ করার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।